তো প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামভাই চলে এসেছি একদম বেনাপুরের জঙ্গল, মানে বেনাপুর। ঠিক আছে, তো আজকে কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যামভাই দেখাচ্ছি একদম সেই বেনা গাছের জঙ্গল। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত বেনা গাছ রয়েছে। আর এই জায়গাটা প্লেসটা একদম কিন্তু রয়েছে শরৎ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক পাশেই রয়েছে এই জায়গাটা। চারিদিকে দেখতে পাচ্ছেন বেনা গাছ রয়েছে এবং রূপনারায়ণ নদী রয়েছে। আর সেই রূপনারায়ণ নদীর মিডিলেই আপনারা দেখতে পাচ্ছেন চোড়া, আর সাথে এসেছিল আজকে আমাদের সোমা। তো চলো তোমাদেরকে পুরো পরিবেশটা দেখাবো। অসাধারণ একটা পরিবেশ, দেখতে পাচ্ছেন চারিদিকে রয়েছে বেনা গাছ আর খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু অনেকেই প্রেম ভালোবাসা, তাছাড়াও অনেক কিছুই মানে আসে টাইম পাস করার জন্য, ঘোরার জন্য। প্রেমিকাদের জন্যও তো খুব সুন্দর জায়গা এবং হচ্ছে মন ভালো লাগবে। আর পুরো পরিবেশটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে শ্যামভাই দেখানোর চেষ্টা করব যে কত বেনা গাছ রয়েছে। আর এখানে অনেক রাত পর্যন্ত নাকি অনেক লোক আসে বিভিন্ন জায়গা থেকে, সেই জন্য কিন্তু এখানে স্টলও বসানো রয়েছে এবং এখানে ফুচকা পাওয়া যায় 10 টাকায় 5টা। তো চলুন সব কিছুটাই দেখাচ্ছি তোমাদেরকে। এত সুন্দর একটা জায়গা, দেখলেই মন ভরে যাবে। আর এই বেনা গাছের মিডিলে মাঝে মাঝে রয়েছে এরকম বসার জন্য জায়গা, দেখতে পাচ্ছেন। মানে এই রূপনারায়ণ নদী দেখার জন্য এই বেনা গাছগুলো রয়েছিল। আর চারি সাইড দিয়ে বেনা গাছ হয়ে যাওয়ার কারণে শুধু বেনাবন রয়েছে, দেখতে পাচ্ছেন। প্লেসটা এতটাই সুন্দর, মানে এখান দিয়ে রূপনারায়ণ নদী পরিদর্শন করার জন্য এই চেয়ারগুলো ছিল, কিন্তু এই চেয়ারের আগলি দিকে এত বেনা গাছ হয়ে গেছে, যেটাকে ওই জন্য বেনাবন নাম দিচ্ছি। সেই বেনা গাছের ফাঁক দিয়ে আর কেউ কিন্তু সাইডে দেখতে পাবে না যে কে বসে রয়েছে এখানে। তো এই জায়গাগুলোতে আরও ওই জন্য মানুষ আসে দূর দূরান্ত থেকে। তো চারিদিকে কিন্তু একই রকম পরিস্থিতি, যেগুলো বসার জায়গাগুলো রয়েছে সেই বসার জায়গাগুলোতেই কিন্তু রয়েছে সেই বেনা গাছ। তো চলো আপনাদেরকে পুরো পরিদর্শন করাচ্ছি কোলাঘাট থেকে শ্যামভাই। আর এখানে কিন্তু লেখাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে একদম। তো চলো সব কিছুটাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই জায়গাতে দেখো কত মানুষ আসছে দূর দূরান্ত থেকে এই জায়গাটাতে অনুভব করছে এবং আনন্দ করার জন্য। তো তোমাদেরকে আমরা ফাইনালি দেখাচ্ছি এই ভিডিওর দ্বারায়। এত সুন্দর একটা প্লেস রয়েছে, এটা শরৎ চট্টোপাধ্যায়ের বাড়ির পেছনেই রয়েছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসছে এখানে পুরো আনন্দ উপভোগ করতে। আপনাদেরকে আমরা সরাসরি এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যামভাই দেখানোর চেষ্টা করছি। দেখুন এত সুন্দর সুন্দর মানুষজন, বয়স্ক থেকে বাচ্চা এবং ইয়ং বিভিন্ন রকমের মানুষ, সব ধরনের মানুষ কিন্তু আসে এই শরৎ চট্টোপাধ্যায়ের বাড়ি। আর সেই জন্যই কিন্তু এই রূপনারায়ণ নদীর ধারটা কিন্তু আরও উনি দেখে যায়। এটাই সেই শরৎচন্দ্রর বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে পুরো আমরা এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি কোলাঘাট থেকে শ্যামভাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন একদম বাড়ির সাইড দিয়ে আমরা কিন্তু ফিরছি। আর এটা কিন্তু পুকুর, যেই পুকুরে কিন্তু কার্তিক আর গণেশ দুটো মাছ চাষ করা থাকতো। তো চলো সব কিছুটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর সোমা মায়ের থেকে জানবো। সোমা মা কেমন লাগছে বলে দাও, চুলটা আঁচড়ে। তো খুবই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন। প্রথমবার এসেছে সোমা, আমি কিন্তু এটা নিয়ে 2বার এসেছি বন্ধুরা। তো চলো আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে গাছপালাও রয়েছে, দুর্দান্ত লাগছে। টাটা।